الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله अस्सलामु अलैकुम रहमतुल्लाह। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين अल्लाह ताला के फजल से খোদা তাআলার অপার অনুগ্রহে গত সপ্তাহে লাজনায়ে মাওলা এবং খুদ্দামুল আহমদিয়া জার্মানির ইজতেমা হয়েছে। আর চিরাচরিত রীতি অনুসারে আমরা এতে খোদা তাআলার ফজল এবং কৃপার বৃষ্টি দেখেছি। খোদ্দাম এবং মহিলাদের পক্ষ থেকে আমার কাছে যে ধরনের পত্র আসছে তা থেকে বোঝা যায় যে আমি তাদের যে সমস্ত কথা বলেছি তা তাদের অভ্যন্তরীণ নেক প্রকৃতিকে নাড়া দিয়েছে, আন্দোলিত করেছে। আর এটি এক আহমদীর বৈশিষ্ট্য, এমনই হওয়া উচিত। যখনই খোদার নির্দেশ জাকেরের অধীনে তাদের নসিহত বা সদুপদেশ দেয়া হয়, স্মরণ করানো হয়, তখন তারা আন্তরিকতার সাথে এর প্রতি কর্ণপাত করে। আর জামাতের এক বিশাল শ্রেণী উপদেশ বাণী এবং নসিহত শুনে মোমেনদের রীতি অনুসারে খোদা তাআলা বর্ণিত এই সংজ্ঞার অধীনে তারা পড়েন যে ওয়াল্লাযিনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা, অর্থাৎ তারা এমন মানুষ যাদেরকে তাদের প্রভুর আয়াতের কথা যখন স্মরণ করানো হয় তখন তারা এর প্রতি বোবা বধির এবং অন্ধের ন্যায় আচরণ করে না। তারা এই কথা বলে না যে আমরা তো শুনিনি কি বলা হয়েছে বা সেখানে কি হচ্ছিল, পরিবেশ কেমন ছিল। বরং যারা দুর্বল তারা বলেন যে তাদের ভিতর অনুশোচনা হয়, তারা লজ্জিত হন। আর যারা পুণ্যে উন্নতি করার চেষ্টা করে আসছেন পূর্ব থেকে, তারা এই নসিহত এবং সদুপদেশ বা হিতোপদেশ শুনে পূর্বের তুলনায় অধিক চেষ্টা করে সেগুলো মেনে চলার। এই ইজতেমায় প্রায় জার্মানির অর্ধেক জামাত অংশগ্রহণ করেছে। অংশগ্রহণকারীদের অধিকাংশ যদি নিজেদের জীবনে পবিত্র পরিবর্তন সৃষ্টি করে, তাহলে এই পৃথিবীর সংশোধনের ক্ষেত্রে যে বিপ্লব হযরত মসিহ ইসলাম আনতে চেয়েছেন, যেই বিপ্লব জামাতের মাঝে সাধিত হওয়া উচিত, সেক্ষেত্রে এরা সাহায্যকারীর ভূমিকা পালন করতে পারে। মেজরিটির কথা এই জন্য বললাম বা সংখ্যাগরিষ্ঠ শ্রেণীর কথা বলার কারণ হলো উপস্থিত লোকদের মাঝে এমনও থেকে থাকে যারা খুব একটা কথা শুনে প্রভাবিত হয় না, কিন্তু যারা প্রভাব গ্রহণ করেছেন, যারা আত্মজিজ্ঞাসা করেছেন, যারা আমাকে পত্র লিখেছেন, তাদের স্মরণ রাখা উচিত। আপনারা স্মরণ রাখবেন যে এই কথাগুলো যদি আপনারা যুগালি না করেন, যদি অঙ্গ সংগঠনগুলো আমার পক্ষ থেকে যে সমস্ত কথা বলা হয়েছে সেইগুলোর যদি যুগালি না করান, তাহলে কিছুদিন পর
এই যে কথা, এই যে আবেগ, এই যে লজ্জাবোধ, এগুলো হারিয়ে যায়, এগুলো ম্লান হয়ে যায়। তাই অঙ্গ সংগঠন স্মরণ রাখবেন যে যদি সত্যিকার অর্থে ইজতেমায় অংশগ্রহণকারী এবং এমটি এর মাধ্যমে সারা পৃথিবীর শ্রোতাদের উপর যদি কোনো প্রভাব পড়ে থাকে, তাহলে স্মরণ রাখেন যে লোহা এখনও গরম। লোহাকে এখন পরিবর্তনের চেষ্টা করুন, সে প্রকৃতি লোহায় সৃষ্টির চেষ্টা করুন যা সৃষ্টির জন্য এই যুগে আল্লাহ তাআলা রাসূলুল্লাহর প্রেমিককে পাঠিয়েছেন। এমটি এর শ্রোতাদের কথা আমি বলেছি, তাদের পক্ষ থেকে আবেগের বহিঃপ্রকাশ ঘটছে, আবেগ মাখা পত্র আসছে। কোনো কোনো পিতামাতার পক্ষ থেকে পত্র আসছে যে আমাদের সন্তানরা আপনার বক্তৃতা যখন শুনেছে, 10-12 বছর বালকদের চেহারায় অনুশোচনার ছাপ দেখা গেছে। এক ছেলের মা আমাকে লিখেছে যে আমার ছেলে যখন খেতাব শুনছিল, সে কুশান দিয়ে মুখ ঢেকে ফেলেছে, সোফার কুশান দিয়ে। সে বলে যে আমি এমন কিছু অন্যায় করি যা সম্পর্কে বলা হচ্ছে। আমার মনে হয় হুজুর টিভিতে আমাকে দেখে আমার দিকে তাকিয়ে এই কথাগুলো বলছেন। মুখ লুকিয়ে নিয়েছে যেন তাকে দেখা না যায়। তো এই হলো নেক ফিতরত, এই হলো প্রেরণা যা আল্লাহ তাআলা আজ হযরত মসিহ মউদের জামাতের বাচ্চাদের মাঝেও সৃষ্টি করেছেন। তারা নসিহত বা সদুপদেশ শুনে অন্ধের ন্যায় বা বধিরদের ন্যায় আচরণ করে না, বরং তারা লজ্জিত হয়, আত্মসংশোধনের চেষ্টা করে। অনেকেই মোবাইল ফোন বন্ধ করে দিয়েছে। স্কুলে বসে পড়ালেখার পরিবর্তে কোনো কোনো ছেলে মেয়ে ব্রেকের অপেক্ষায় থাকে যে এখন লেজার হবে, এখন ছুটি হবে, মোবাইলে আমরা কোনো খেলা খেলবো, কোনো কিছু খেলবো বা অন্য কোনো বৃথা কাজে লিপ্ত হব, যা ফোনে আজকাল সহজেই পাওয়া যায়। আমার কথা শোনার পর তারা বললেন যে এগুলো বৃথা কাজ, আমরা এখন আর ফোন ব্যবহার করব না, এই খেলা আর খেলব না। এই সমস্ত খেলা সুস্থ করে না, এগুলো কোনো মানসিক ব্যায়ামও নয়, ব্রেইনের কোনো ব্যায়ামও নয়, বরং একটা নেশা বা মাদকের মতো একটা অ্যাডিকশান হয়ে যায়, ক্রেজ হয়ে যায়, এক ধরনের উন্মাদনা সৃষ্টি হয় মানুষের ভিতর। কিন্তু আমরা আহমদি, আমরা এতটুকুতে আনন্দিত হতে পারি না। যারা বড়, যারা বয়স্ক, তাদের নিজেদের অবস্থাকে বিশ্লেষণ করা উচিত আর স্থায়ীভাবে তা করতে থাকা উচিত। এটি অব্যাহতভাবে করে যাওয়া উচিত, আত্মজিজ্ঞাসা, আত্মবিশ্লেষণ। একইভাবে পিতামাতার সবসময় সন্তানদের স্মরণ করানো উচিত, যখনই স্মরণ করানো উচিত যে একটা ভালো অভ্যাস রপ্ত করেছ, এখন এটিকে জীবনের স্থায়ী অংশ করে নাও, পরিবেশে প্রভাবিত হবে না। সবসময় স্মরণ রাখবেন, হুজুর বলছেন যে আমাদের সাময়িক আনন্দ কোনো আনন্দ নয়, বরং যতক্ষণ পর্যন্ত আমাদের আনন্দ, আমাদের নেক কর্ম, আমাদের পবিত্র পরিবর্তন স্থায়ী না হবে, জীবনের স্থায়ী অংশ না হবে, আমাদের নিশ্চিন্তে বসে থাকা যাবে না। যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদের অবস্থার সঠিকভাবে বিচার বিশ্লেষণ না করব, ততক্ষণ পর্যন্ত বিবেচনা না করব, ততক্ষণ মহাবিপ্লবের অংশ হতে পারি না। আমি ইজতিমায়ে বলেছিলাম যে উন্নত মানে অধিষ্ঠিত হওয়া অনেক সময় পূর্বের তুলনায় বেশি চিন্তার কারণ হয়ে থাকে, পূর্বের তুলনায় বেশি দায়িত্ব মানুষের উপর বর্তায়। এর ফলে জামাতের প্রত্যেক সভ্যের উপরও, অঙ্গ সংগঠনগুলোর উপরও এবং জামাতের নিজাম বা ব্যবস্থাপনার উপরও। এবার আমি লাজনাদের আচার ব্যবহারে সত্যি
আনন্দিত এই জন্য যে মেয়েরা এবং মহিলারা অত্যন্ত নীরবে মনোযোগ সহকারে লাজনার উদ্দেশ্যে আমার বক্তব্য শুনেছেন। সাধারণত আমি মহিলাদের অভ্যাসের কারণে 40-45 মিনিটের মাঝে কথা শেষ করতে চাই, এই চেষ্টা থাকে আমার। কিন্তু এবার লাজনার ইজতেমা আমি যখন সময় দেখলাম যে প্রায় সোয়া ঘন্টা কেটে গেছে, কিন্তু ছোট ছোট বালিকারা, কিশোরীরা, যুবতীরা, বয়স্কা মহিলারা পুরো সময় গভীর মনোযোগ সহকারে আমার কথা শুনেছেন। আমার এই কথাগুলো তাদের উপর প্রভাব বিস্তারী হোক, এটি আমার দোয়া থাকবে, এবং এর প্রভাব স্থায়ী হোক, এটি আমার দোয়া থাকবে। লাজনা সংগঠন শুধু এ নিয়ে আনন্দ উল্লাস করলে হবে না যে আমাদের প্রশংসা হয়েছে, ইজতেমা ভালো কেটেছে, বরং স্থায়ীভাবে, অব্যাহতভাবে এই কথাগুলোকে আপনাদের কর্মপন্থার অন্তর্ভুক্ত করুন। ও দাদার নিজের অবস্থারও বিবেচনা করুন এবং সদস্যদের অবস্থাকেও বিশ্লেষণ করুন, তাহলেই হজরত মসিহ মওদের সাহায্যকারী হতে পারি আমরা। কেবল তাহলেই আমরা নিজেদের সে যুগের অংশ মনে করতে পারি, সে যুগে অন্তর্ভুক্ত হতে পারে, যা সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মত বড়ই কল্যাণমণ্ডিত একটি উম্মত। এটি বলা কঠিন যে উম্মতের প্রথম যুগ শ্রেয় নাকি শেষ যুগ, অর্থাৎ উম্মতের উভয় যুগের পৃথক পৃথক মহিমা এবং আলাদা সম্মান এবং মাহাত্ম্য রয়েছে। এই শেষ যুগ কোনটি, যা সম্পর্কে রাসূলুল্লাহ কথা উঠিয়েছেন, যে যুগকে উম্মতের প্রথম যুগের সাথে রাসূলুল্লাহ সন্নিবেশিত করেছেন। শেষ যুগ, এই যুগ যা শেষ যুগ, এই যুগ আসলে আখারিনদের যুগ, যার কথা কোরআনে উল্লেখ আছে। যে যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্তরিক প্রেমিক এবং প্রকৃত দাস আখারিনদেরকে আওয়ালিনদের সাথে মিলিত করার ছিল, ধর্মকে সুরাইয়া থেকে পৃথিবীতে আনয়ন করার কথা ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজত্ব এবং আধিপত্য পুনরায় পৃথিবীতে প্রতিষ্ঠিত করার কথা ছিল। এর অর্থ এই নয় যে নাউজুবিল্লাহ মুকাম এবং মর্যাদায় আগত নবী রাসূলুল্লাহর সমান হবেন, নাউজুবিল্লাহ। বা এর অর্থ এই নয় যে চিনা কঠিন হবে যে ইনি বড় নাকি রাসূলুল্লাহ বড়, এর প্রশ্নই ওঠে না। একজন হলেন দাস আর একজন হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেভাবে আমি নিজের যুগে হেদায়েতের আলো পৃথিবীতে বিস্তৃত করেছি, এক দীর্ঘ তমসাচ্ছন্ন যুগের পর, মুসলিমের হাদিসে এর উল্লেখ আছে, অনেক হাদিস আছে। মুসলিমের হাদিস হলো হযরত ইমরান বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম মানুষ তারা যারা আমার যুগে রয়েছে, এরপর তারা যারা এর পরে আসবে। হযরত ইমরান বলেন, আমার মনে নেই যে রাসূলুল্লাহ এটিকে 2 বার নাকি 3 বার বলেছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এরপর এমন মানুষ আসবে যাদের না ডাকলেও তারা সাক্ষ্য দেবে, তারা বিশ্বাসঘাতকতা করবে, ধার্মিকতা ছেড়ে দেবে, মানত পুরা করবে না, অঙ্গীকার রক্ষা করবে না, আরাম এবং বিলাসিতার কারণে তারা স্থূলকায় হয়ে যাবে। অন্যান্য হাদিস থেকে বোঝা যায় যে, আর রাসূলুল্লাহর এই উক্তি থেকেও এটি স্পষ্ট হয় যে একটি যুগ এমন আসবে যখন এরপর উম্মতে মুসলিমার উপর থেকে অন্ধকারের মেঘমালা সরে যাবে, অপসারিত হবে
আখারিনদের মাঝে আগার আগমনকারী মসি এবং মাহদি আল্লাহ তালার সাহায্য এবং মদত পুষ্ট হয়ে বিভিন্ন স্থানে আলোর মিনার দাঁড় করাবেন, আলোর মিনার গড়ে তুলবেন। বিভিন্ন স্থানে সকলভাবে হেদায়েতের পথ প্রসারের চেষ্টা করবেন। হযরত মুসলিম ইসলাম এটিকে এইভাবে বর্ণনা করেছেন যে মোহাম্মদ রাসূলুল্লাহ সত্তায় যেই ধর্ম পরিপূর্ণতা লাভ করেছিল, হেদায়েতের যে নিয়ামত মোহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে উৎকর্ষতা লাভ করেছিল, তা এই যুগে যখন উপায় উপকরণ এবং বিভিন্ন প্রচার মাধ্যম পৃথিবীকে অত্যন্ত ক্ষুদ্র গ্রামে পরিণত করেছে, ইংরেজিতে যেটিকে বলা হয় গ্লোবাল ভিলেজ, যোগাযোগ সহজ হওয়ার কারণে সারা বিশ্ব এক গ্রামের মতো বা শহরের মতো হয়ে গেছে। এই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজেলকৃত অবতীর্ণ পরিপূর্ণ এবং সম্পূর্ণ হেদায়েতের প্রচার এবং প্রসার হচ্ছে, অর্থাৎ মোহাম্মদ রাসূলুল্লাহর যুগ ছিল হেদায়েতের পরিপূর্ণতার যুগ, আর মুহাম্মদী মসির যুগ হলো হেদায়েতের প্রচারের কাজ পরিপূর্ণ এবং সম্পূর্ণ হওয়ার যুগ। অতএব উম্মতের প্রথম যুগ হোক বা উম্মতের শেষ যুগ হোক, উভয় যুগ বরকতময়। এর কারণ হলো এই উভয় যুগের সম্পর্ক হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, হযরত মসিহ মদের সাথে যে আমরা সম্পর্কের দাবি করি, এই দাবির সুবাদে হেদায়েতের প্রচারের কাজ পুরা করার অনেক বড় দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়। আর এটি তখনই সম্ভব যদি আমরা নিজেদের হেদায়েতের কাজ শেষ করি। আমাদের যদি আমরা অঙ্গীকার নবায়ন করে সেই যুগের দৃষ্টান্তকে সামনে রাখি, সাহাবা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং প্রথম শতাব্দীর মুসলমানরা সেই হেদায়েত এবং সেই শিক্ষার ব্যবহারিক এবং প্র্যাকটিক্যাল প্রতিফলন স্থল হয়েছেন, নিজেদের কথা এবং কর্মের মাধ্যমে তা প্রকাশ করেছেন। আর তাদের আদর্শ দেখে, আল্লাহর সাথে তাদের জীবন্ত সম্পর্ক দেখে, তাদের উন্নত চরিত্র দেখে এক বিশাল জনগোষ্ঠী তাদের প্রতি আসক্ত হন। হযরত মসিহ ইসলাম এক জায়গায় বলেন যে ইসলামকে যে অভিযুক্ত করা হয় যে ইসলাম তরবারির মাধ্যমে প্রসার লাভ করেছে, বলো চীনে কোন ইসলামিক বাহিনী ইসলাম প্রচারের জন্য অগ্রাসন চালিয়েছিল, অগ্রাসী ভূমিকা পালন করেছিল? তিনি বলেন যে সেখানে কোন মুসলমান তরবারি নিয়ে যুদ্ধের জন্য গিয়েছিল? তিনি বলেন যে ব্যবসায়ীরা এবং মুবাল্লিগেরা, বিভিন্ন কাজের সাথে সংশ্লিষ্ট সাহাবী বা তাদের পরে আগত প্রজন্ম অর্থাৎ তাবেঈন মুসলমানরাই সেখানে ইসলামের বাণী প্রচার করেছেন। আর অর্থাৎ ব্যবসায়ীরা এবং বিভিন্ন কাজকর্মের সাথে জড়িত মুসলমানরা সেখানে গিয়েছেন, পবিত্র আদর্শ দেখিয়েছেন এবং পবিত্র আদর্শের মাধ্যমে সেখানে ইসলাম প্রচার হয়েছে। আজকে চীনে কোটি কোটি মুসলমান বসবাস করে। অতএব সকল শ্রেণীর লোকদের নিজেদের অবস্থা বিশ্লেষণ এবং বিবেচনা করা উচিত, আর স্থায়ীভাবে নিজেদের দায়িত্ব পালন করা উচিত যে কিভাবে ইসলামের বাণী আমরা পৌঁছাবো এবং কিভাবে নিজেদের অবস্থাকে উন্নত করব। চীনের দৃষ্টান্ত দিলাম। আজকাল দুর্ভাগ্যবশত সেখানে সরাসরি মুহাম্মদ মসির বাণী প্রচার করা সম্ভব নয়, কিন্তু এটি যেহেতু হেদায়েত প্রচারের কাজকে পরিপূর্ণতায় পৌঁছানোর যুগ, তাই আল্লাহ তাআলা নিজেই বিভিন্ন উপায় এবং উপকরণ সৃষ্টি করেন এই বাণী পৌঁছানোর। এটিও বড় মজার বিষয়
যে যেখানে জার্মান জামাত আহমদিয়ত এবং প্রকৃত ইসলামের বাণী জার্মানিতে প্রচারের সুযোগ পাচ্ছে। আল্লাহ তাআলা প্রচারের এবং প্রসারের বিভিন্ন মাধ্যম দিয়েছেন। চীনে একটা এক্সপো বা প্রদর্শনীর সুযোগ হয়েছে 2 বছর ধরে। জার্মানি থেকে চীন গিয়ে বুক স্টলে সেই প্রদর্শনীতে অংশ নিয়ে বুক স্টল খোলা হয় এবং জামাতের বাণী বুক স্টলের মাধ্যমে চীনি ভাষায় চীনিদের কাছে পৌঁছানোর সুযোগ পাচ্ছেন আপনারা, অর্থাৎ জার্মানি জামাত সেই সুযোগ পাচ্ছে আর নতুন নতুন রাস্তা খুলছে। যদি চীনা ভাষায় বই পুস্তক না থাকতো, সাহিত্য না থাকতো, তাহলে এই কাজ সম্ভব হতো না। কিন্তু আল্লাহ তাআলা পূর্ব থেকে এর ব্যবস্থা করে রেখেছেন। আমাদের যে আল্লাহর ফজলে চীনা ডেস্ক রয়েছে, নিজেদের কাজ খুব সুন্দরভাবে করে চলেছে। জনাব ওসমান চিনি সাহেব এটার এই ডেস্কের ইনচার্জ। কোরআন শরীফ এবং অন্যান্য বই পুস্তকের প্রচারের কাজ চলছে। তা আমি যেভাবে বলেছি, জার্মানির জামাতকে আল্লাহ তাআলা এই চীনা ভাষায় সাহিত্য সেখানে পৌঁছানোর সুযোগ হচ্ছে। একইভাবে পৃথিবীর দূর দূরান্তের বিভিন্ন দেশে সেই সকল দেশের স্ব ভাষায় কোরআন এবং অন্য অন্য বই পুস্তক পৌঁছানোর আল্লাহ তাআলা সুযোগ দিচ্ছেন। এই যুগ যে বরকত মণ্ডিত, এটি তার লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী পৃথিবীর কোণে কোণে পৌঁছে, আর কল্যাণমণ্ডিত এবং বরকতময় তারাও যারা হেদায়েতের কাজের সম্পূর্ণতায় স্ব ভূমিকা রাখছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি ভাজন হচ্ছেন। তার পবিত্র যুগের নবায়নের চেষ্টা চলছে। তাই প্রত্যেক আহমদীকে এই কথা অনুধাবন করতে হবে। শুধু সাময়িক আবেগ প্রকাশ করা যথেষ্ট নয়, বরং আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে যে সুযোগ দিচ্ছেন সেটিকে খোদার বিশেষ কৃপা এবং অনুগ্রহ মনে করে তা লুফে নেওয়া উচিত, এটিকে কাজে লাগানো উচিত। এর জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে। আমি যেভাবে বলেছি যে জার্মানির জামাত চীনে জামাতের বাণী পৌঁছানোর চেষ্টা করছে, একইভাবে বিভিন্ন প্রতিবেশী দেশেও তারা এই কাজ করে চলেছেন। এই যে ঐশী অনুগ্রহ এবং কৃপা আপনাদের উপর হচ্ছে, এটিকে দ্রুত আকর্ষণের চেষ্টা করুন। ইতিপূর্বে যদি 2-4 জনের বা কয়েকশোয়ের দৃষ্টি এইদিকে ছিল, আর যেভাবে ইজতেমার পর যেভাবে আপনারা আবেগ প্রকাশ করছেন, আন্তরিকতা প্রকাশ করছেন, সহস্র সহস্র আহমদী নিজেদের পবিত্র আদর্শ, পবিত্র নমুনা এবং অঙ্গীকারের নবায়নের মাধ্যমে সেই বিপ্লবে অংশ নিন, আর সেই কল্যাণমণ্ডিত লোকদের অন্তর্ভুক্ত করুন যাদেরকে রাসূলুল্লাহ শুভ সংবাদ দিয়েছেন যে তার শেষ যুগও কল্যাণময় যুগ। তো এই যুগের শুধু তারাই কল্যাণমণ্ডিত এবং কল্যাণময় যারা মুসলমানদের প্রেরিত হওয়ার উদ্দেশ্যকে বাস্তবায়নের চেষ্টা করছে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উম্মত সম্পর্কে যে শুভ সংবাদ দিয়েছেন, সেই সকল শুভ সংবাদগুলোর একটি হলো খেলাফতের শুভ সংবাদ। আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উম্মতকে খেলাফতের যে শুভ সংবাদ দিয়েছেন, এটি অনেকটা কেন্দ্রীয় গুরুত্বের ধারক এবং বাহক। অর্থাৎ এভাবে বলা যায়, সেই মূল এবং গুরুত্বপূর্ণ বিষয় যার উপর উম্মতের উন্নতির ভিত্তি, তা হলো খেলাফত। উম্মতের উন্নতির ভিত্তি তিনি তার তিরোধানের পর খেলাফতে রাশেদাকে আখ্যায়িত করেছেন। আর খেলাফতে রাশেদার অবসানের পর 1000 বছরের স্বৈরাচারী এবং অত্যাচারী বাদশাদের যুগের কথা বলেছেন, যখন
মানুষ মর্মজ্বালায় ভুগবে। এটি একটি তমসাচ্ছন্ন এবং অন্ধকারাচ্ছন্ন যুগ হবে। এরপর আরেকটি যুগ আসবে যখন খোদা তাআলার দয়া এবং কৃপা নিজ মহিমায় প্রকাশ পাবে, উম্মতের উপর খোদার স্নেহ দৃষ্টি পড়বে। তখন জুলম আর অত্যাচার আর নিষ্পেষণের যুগের অবসান ঘটাবেন আল্লাহ তাআলা, আর নবুয়তের পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত হবে, যা হবে চিরস্থায়ী। উম্মতে মুসলিমাকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর জন্য খায়রে উম্মত বা শ্রেষ্ঠ উম্মত যে বানিয়েছেন তার নবায়ন হবে। আজকাল বিভিন্ন মুসলমান আলেম এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময় এই প্রশ্ন ওঠানো হয় যে খেলাফত প্রতিষ্ঠিত হওয়া উচিত। এর কারণ হলো এরা সবাই জানে যে উম্মতের খেলাফত ছাড়া উম্মতের জীবনের কোনো নিশ্চয়তা নেই, আর নিশ্চয়তা হতেও পারে না। কিন্তু একই সাথে এদের চোখে পর্দাও রয়েছে, পর্দা পড়ে আছে এদের চোখের উপর। আল্লাহ তাআলার প্রেরিত মহাপুরুষকে মানার জন্য তারা প্রস্তুত নয়, যার মাধ্যমে নবুয়তের পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার কথা। অতএব কোরআন এবং হাদিস এই কথাকে সমর্থন করছে যে উম্মতের জীবন এবং উম্মতের অস্তিত্বের নিশ্চয়তা আর জুলম এবং অন্ধকারের অবসান সেই নিজাম এবং ব্যবস্থাপনাকে চায় যা আল্লাহ তাআলা মসিহে মওউদ এবং প্রতিশ্রুত মাহদির মাধ্যমে সূচিত করেছেন। আজ প্রত্যেক মুসলমান দেশের অভ্যন্তরীণ শোচনীয় অবস্থা এই কথাই বলছে, এই কথাই ঘোষণা করছে যে ভাবো এবং চিন্তা করো, প্রণিধান করো যে তোমাদের সাথে হচ্ছেটা কি। আল্লাহ এবং তার রসুল যে কথার দিকে ডাকছেন সেই ডাকে সাড়া দাও। তোমাদের সমস্ত সমস্যার সমাধান এতেই নিহিত। তোমাদের দেশের অভ্যন্তরীণ নৈরাজ্য এবং ব্যাকুলতার এটাই সুরাহা। তোমাদের দেশীয় সম্পত্তির উপর শক্তিশালী দেশসমূহের লোভাতুর দৃষ্টির এটি একটি উত্তর যে খোদার পক্ষ থেকে প্রেরিত মসিহ এবং মাহাদিকে মানো, আর এই বাণী আমাদেরকে পৃথিবীতে প্রচার করতে হবে। জার্মানির জন্য একই পয়গাম, ইউরোপ এবং এশিয়া এবং আরব বিশ্বের জন্য একই বাণী আর একই পয়গাম। বিশেষ করে মুসলমান বিশ্বের জন্য এই বাণী যে যেদিকে আল্লাহ এবং তার রসুল তোমাদের ডাকছেন সেদিকে ছুটে আসো, সেই মসিহ এবং মাহদিকে চেনো এবং শনাক্ত করার চেষ্টা করো। ঐশী কৃপা যে নিজ মহিমায় আত্মপ্রকাশ করেছে এবং যার বশবর্তী হয়ে তিনি তার প্রিয়জনকে পাঠিয়েছেন, তাঁর সাহায্যকারী হও, এতেই তোমাদের অস্তিত্বের এবং জীবনের নিশ্চয়তা। পৃথিবীর বিভিন্ন দেশে মসিহে মাউদের বাণী পৌঁছাতে গিয়ে আহমদিরা জুলম এবং অত্যাচারের লক্ষ্যে পরিণত হওয়া সত্ত্বেও উম্মতের প্রতি সহমর্মিতার কারণে তারা এই বাণী পৌঁছিয়ে চলেছে। সত্যিকার অর্থে প্রকৃতপক্ষে এটি মুহাম্মদ রাসূলুল্লাহর বাণী, যেন উম্মতের অধিকাংশ মানুষ সেই লোকদের অন্তর্ভুক্ত হতে পারে যারা আখারিনদের যুগ পেয়ে উম্মতের কল্যাণমণ্ডিত লোকদের সারিভুক্ত হতে পারে। অতএব এটি প্রত্যেক আহমদীর আবশ্যকীয় দায়িত্ব এই বাণীকে পৌঁছানো। আমি যেভাবে প্রায় সময় বলি যে আমাদেরকে নিজেদের অবস্থা বিবেচনা করতে হবে, বিশ্লেষণ করতে হবে। আমরা যারা আহমদী হওয়ার দাবিদার, আমাদের কতজন আছে যারা 24 ঘন্টায় একবার বা সপ্তাহে একবার বা মাসে একবার এই কথা বিবেচনা করার চেষ্টা করি বা বিশ্লেষণের চেষ্টা করি, ভাবার চেষ্টা করি যে আমরা মসিহ মাউদের সাথে সংশ্লিষ্ট হওয়ার দাবি করি। যদি তার সাথে সংশ্লিষ্ট মনে করি তাহলে আমাদের উপর দায়িত্ব কী বর্তায় এইটি নিয়ে আমরা কখনো চিন্তা করেছি? আমাদের ইবাদতের মান কেমন হওয়া উচিত?
আমাদের চারিত্রিক মান কেমন হওয়া উচিত? আমরা যে দাবি করি এবং গর্বের সাথে বলি যে আমাদের মাঝে নবুয়তের পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত আছে, খেলাফতকে সাহায্য করার ক্ষেত্রে কী ভূমিকা আমরা রাখছি, তাই এটি সত্যি ভাবার বিষয়। আল্লাহ তাআলার রহমত এবং তার কৃপা নিজ মহিমায় প্রকাশিত হয়েছে। মুসলিমদের মতো মহামানব এবং রসুলুল্লাহর প্রকৃত প্রেমিককে আমাদের সংশোধনের জন্য পাঠিয়েছেন। আমাদেরকে তার হাতে বয়াতের আল্লাহ তাআলার সুযোগ এবং সৌভাগ্য দান করেছেন। প্রশ্ন হলো, এই মানুষের হাতে, মহান ব্যক্তির হাতে বয়াত করাই কি যথেষ্ট? রাসূলুল্লাহ ইসলাম যেখানে বলেছেন যে শেষ যুগ উম্মতের প্রথম যুগের মতো কল্যাণময় একটি যুগ, তার কথার অর্থ হলো মোহাম্মদী মসির মান্যকারী সেই মহা বিপ্লব আনয়নের কারণ হবে, যে বিপ্লব সাধনের জন্য মসিহ মউদকে পৃথিবীতে পাঠানো হয়েছে। যুগে সেই পরিবর্তন আনয়নের দ্বারা কারণ হবে, যে পরিবর্তন আনয়ন এবং সাধনের জন্য মসিহ মউদকে পাঠানো হয়েছে সেই জান্নাত পৃথিবীতে সৃষ্টির কারণ হবে, যা পারলৌকিক জীবনের জান্নাতের উত্তরাধিকারী হওয়ার ক্ষেত্রে সাহায্যকারী হবে। তাই আজ প্রত্যেক আহমদের উচিত সেই বিপ্লব আনয়নের ক্ষেত্রে ভূমিকা পালন করা। যুগে এক মহান পরিবর্তন আনয়নের ক্ষেত্রে নিজের ভূমিকা পালন করা, পৃথিবীকে জান্নাত প্রতিম করার ক্ষেত্রে নিজ ভূমিকা পালন করা। আর এর জন্য কোরআনের প্রতি আমাদের মনোযোগ নিবদ্ধ করতে হবে। কোরআনে নির্দেশাবলী যদি আমরা নিজেদের মাঝে সেই পরিবর্তন আনি যার ফলে বিপ্লব আসতে পারে, যার ফলে পরিবর্তন আসে, যার কারণে এই ইহজগত জান্নাতের মতো হয়ে যায়, তাহলে পৃথিবী আমাদের পদাঙ্ক অনুসরণ করবে, অবশ্যই করবে। আজকে আমরা দুর্বল, বাহ্যত পৃথিবীর দৃষ্টিতে আমরা গুরুত্বহীন, সর্বত্র আমরা অত্যাচার এবং নিষ্পেষণের লক্ষ্যে পরিণত হচ্ছে। বয়াতের প্রকৃত মর্মকে অনুধাবন করে একটা নতুন সংকল্প নিয়ে যদি আমরা দণ্ডায়মান হই, তাহলে এই প্রজন্ম সত্য গ্রহণ করার সুযোগ না পেলেও অবশ্যই তাদের ভবিষ্যৎ প্রজন্ম মুহাম্মদী মসিহ দাসদের অন্তর্ভুক্ত হওয়াকে গর্বের কারণ মনে করবে। তাই নিজেদের কথা এবং কর্মকে বয়াতের অঙ্গীকার সম্মত করার প্রত্যেক আহমদের চেষ্টা করা উচিত। পাশ্চাত্যের চাকচিক্যের স্রোতে বয়ে যাবেন না, গা ভাসিয়ে দেবেন না। যদি আপনারা মনে করেন যে ইজতেমা এবং জলসা আপনাদের জীবনের উপর ইতিবাচক প্রভাব ফেলছে, এই প্রভাব যেন ক্ষণস্থায়ী না হয়, বরং জীবনের স্থায়ী অবিচ্ছেদ্য অংশ করে নিন এগুলোকে। খোদার বিশেষ অনুগ্রহে জামাতে এমন মানুষ আছে যারা এই সত্যকে বোঝে, তারা কোরবানি করেন এবং কোরবানির প্রকৃত মর্ম বোঝে কোরবানি করেন। এমন পুরুষদের মাঝে এমন লোক আছে, যুবকদের মাঝেও, মহিলাদের মাঝেও আছে। ইতিপূর্বে আমি ওয়াকফে নও যুবকদের নিয়ে চিন্তিত থাকতাম, তারা জানতোই না ওয়াকফে নও কাকে বলে। যৌবনে পা রেখেছে তারা, অনেকে মনে করতো যে যারা জামিয়ায় যায় তারাই জামাতের কাজ করবে, বাকিদের কোনো কাজ নেই। তারা নিজেদের ব্যবসা বাণিজ্য আরম্ভ করে দিয়েছে। কেন্দ্র অনেক সময় জানতোই না যে ওয়াকফে নও কোথায় গিয়েছে। তারা মনে করতো যে ওয়াকফে নও নাম আমি পেয়েছি, এটি যথেষ্ট। কিন্তু এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা এই বিশ্ববিদ্যালয়ে পড়ছে এবং ছাত্রছাত্রীদেরকে যদি জিজ্ঞেস করেন, তারা এই কথাই বলে যে বিশ্ববিদ্যালয়ে আমরা যে পড়ালেখা করছি আপনাকে আপনার অনুমতি সাপেক্ষে কেন্দ্রকে জিজ্ঞেস করে পড়ছি। পড়ালেখা শেষ হওয়ার পর নিঃশর্তভাবে জামাতের সেবার জন্য নিজেদেরকে জামাতের কাছে সুপর্দ করব। খোদার বিশেষ অনুগ্রহে এই চেতনা এবং প্রেরণা সৃষ্টি হচ্ছে। এই পরিবেশে বসবাস করে
নিজেদেরকে ভ্রান্ত পন্থা ভ্রান্ত রীতি থেকে পবিত্র রাখার চেষ্টা করুন এবং এমন ওয়াকফে ওরা চেষ্টা করছে নিজেদের পবিত্র রাখার আল্লাহ তাআলার ফজলে। আর্থিক কোরবানির বিষয়কে যদি নেন তাহলে গতকালই এক ভদ্র মহিলা স্বর্ণের বা অলঙ্কারের একটা স্তূপ আমাকে দিয়ে গেছেন। তিনি বলেন জামাতকে এগুলো দেওয়ার অঙ্গীকার করেছে, প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে, এটি এখন আমার জন্য হারাম, অথচ আমি তাকে বলেছিলাম যে নিজের ব্যবহারের জন্য কিছু রাখো। তিনি উত্তরে দিয়েছেন যে খোদার সাথে যেই অঙ্গীকার করেছি সেই অঙ্গীকার পালনের পথে হুজুর বাধা দেবেন না। নিঃসন্দেহে এটি একটি বিপ্লব যা মসিহ মাউদ জামাতের সদস্যদের এবং সভ্যদের জীবনে আনয়ন করেছেন। ইবাদতের ক্ষেত্রেও তারা আকুতি মিনতির সাথে আল্লাহর ইবাদত করেন, শরীয়তের অন্যান্য নির্দেশাবলীও তারা পালন করেন। ব্যবসায়িক বিষয়ে হোক বা পারিবারিক বিষয় হোক, তারা সমাজ এবং ঘরকে জান্নাত প্রতিম করার জন্য এমন কাজ করে চলেছেন। এই যুগে যখন সর্বত্র বস্তুবাদিতা এবং স্বার্থপরতার রাজ এবং রাজত্ব, পণ্য আরম্ভ করা এবং পণ্যের উপর প্রতিষ্ঠিত থাকা এবং খোদার কাছে অবিচলতার জন্য দোয়া করা, এটি খোদার সন্তুষ্টি ভাজন করে মানুষকে। আমি যেভাবে বলছি যে এমন মানুষ জামাতে আছে, কিন্তু এমন লোকদের সংখ্যাগরিষ্ঠতা থাকা চাই, তাদের সংখ্যায় মেজরিটি হওয়া উচিত, যেন আমাদের পুরো পরিবেশ, আমাদের পুরো সমাজ খোদা তাআলার জান্নাতের ওয়ারিস এবং উত্তরাধিকারী হয়, এই পৃথিবীতে এবং পরকালেও। আর মসিহ মদের যুগ সম্পর্কে তো আল্লাহ তাআলা এমনিতেই বলেছেন যে সে যুগে জান্নাতকে নিকটতর করে দেয়া হবে। যেভাবে আল্লাহ তাআলা কোরআনে বলেন যে ওয়াইদাল জান্নাত উযলিফাত, অর্থাৎ যখন জান্নাতকে নিকটতর করে দেয়া হবে। অতএব সৌভাগ্যবান তারা যারা প্রতিশ্রুত মসিহ বা মসিহ মদের হাতে বয়াত করে এই কাছে আসা জান্নাত থেকে লাভবান হয়। আর তাদের জন্য চিন্তার কারণ যারা খোদার এই নিয়ামতকে পুরোপুরি কাজে লাগায় না। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আল্লাহ তাআলা এই কথা বলেননি যে এক ধরনের নেক কর্ম করলেই খোদার শতভাগ সন্তুষ্টি তোমরা লাভ করবে, বরং সকল নেক কর্ম করার প্রতি মনোযোগী হতে হবে, যেন খোদা তাআলার স্নেহের দৃষ্টি তোমাদের উপর পড়ে। হুজুর বলছেন যে তাই আমাদেরকে খোদার স্নেহভাজন হওয়ার জন্য আমাদের সকল কাজ এবং কর্মের উপর বিশ্লেষণাত্মক দৃষ্টি রাখতে হবে, যেন খোদা তাআলার বিশেষ কৃপায় যে জান্নাত আমাদের নিকটতর করে দেওয়া হয়েছে সেই জান্নাতের ওয়ারিস হতে পারি। আমরা যুগের ইমামকে মেনেছি, যিনি আমাদের পথ প্রদর্শন করতে গিয়ে, পথ দেখাতে গিয়ে তিনি আমাদের বলেছেন যে তোমরা ওলি হও এবং পীর হও, কিন্তু ওলি এবং পীর পূজারি হবে না। আজকালকার পীরেরা তো ধর্মকে হাসি ঠাট্টার লক্ষ্যে পরিণত করেছে। তো দেখুন মসিহ মাউদের অনেক বড় কথা এটি, নিজেরা ওলি হও এবং পীর হও। প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক আহমদী নিজ স্থানে ওলি এবং পীর হয়ে যাও, কিন্তু আজকের পীরদের মতো নয়, যারা ইসলামকে হাসি ঠাট্টার লক্ষ্য বানিয়ে রেখেছে, মানুষকে ভ্রান্ত পথে পরিচালিত করে জান্নাতের লোভ দেখিয়ে দোজখের পথ দেখায় এরা আজকালকার পীরেরা। খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু বলেন যে হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেন তার এক বোন কোনো পীরের মুরিদ ছিলেন। হযরত খলিফা আউয়াল তাকে বলেন যে আল্লাহকে কিছুটা ভয় করো, একটু বোঝার চেষ্টা করো, নিজের ইহ এবং পরকালকে রক্ষা করো, আহমদী হয়ে যাও, বয়াত করো। তার বোন বললেন যে আমার আহমদী হওয়ার দরকার নেই, আমি অমুক পীর সাহেবের হাতে বয়াত করেছি, অনেক বড় বুজুর্গ, তিনি অনেক বড় পীর। আমার পীর সাহেব বলেছেন যে তোমার কোনো নেক কর্ম বা সৎকর্মের প্রয়োজন নেই, তুমি আমার প্রকৃত মুরিদ এবং ভক্ত, যা ইচ্ছা করো, কোনো ভালো কাজের দরকার নেই। তোমার সব পাপ আমি আমার নিজের কাঁধে নিয়েছি। প্রায়শ্চিত্তবাদের যে দৃষ্টিভঙ্গি,
যেন শুধু খ্রিস্টানদের বিশ্বাসী নয়, এই পীরদেরও বিশ্বাস এটি। প্রশ্ন হলো, এরা খায়রু উম্মত বা সর্বশ্রেষ্ঠ উম্মত আখ্যায়িত হওয়ার কোনো যোগ্যতা রাখে কি? যাই হোক, খলিফা আউয়াল বলেন, আমি আমার বোনকে বললাম যে তোমার পীরের কাছে যাও, আবার পীরকে জিজ্ঞেস করো যে কিয়ামত দিবসে এক এক ব্যক্তিকে যখন তার আমল সম্পর্কে জিজ্ঞেস করা হবে, প্রশ্ন করা হবে, আর পাপের কারণে যে এই জুতার পিটা খাবে, কখনো পীর সাহেব আপনি কি চিন্তা করেছেন যে আপনি মুরিদদের পাপ, নিজের পাপ সব মিলিয়ে কত জুতা খাবেন আপনি? যাই হোক, আমার বোন বললেন যে আমি পীর সাহেবকে অবশ্যই জিজ্ঞেস করব। এরপর যখন ভাইয়ের সাথে দেখা করতে আসলেন পীর সাহেব, ভাই জিজ্ঞেস করেছেন পীর সাহেবকে জিজ্ঞেস করেছো? তার বোন বললেন যে হ্যাঁ জিজ্ঞেস করেছি। যে বিষয়টা ভাইকে বললেন, যে বিষয়টাকে আপনি অনেক সমস্যা মনে করেছেন, পীর সাহেব 1 মিনিটে তার সমাধান দিয়ে দিয়েছেন। তিনি জিজ্ঞেস করলেন কিভাবে? তো উত্তর দিলেন যে আমার প্রশ্ন শুনে পীর সাহেব বললেন যে ফেরেশতা যখন তোমাকে জিজ্ঞেস করবে যে অমুক অমুক পাপ কেন করেছো, তখন বলো যে আমি তো কিছু জানি না। পীর সাহেব এখানে দাঁড়িয়ে আছেন, আমাকে উনি বলেছেন যাচ্ছে তাই করো, তোমাকে কেউ জিজ্ঞেস করবে না। পীর সাহেব দাঁড়িয়ে আছেন, তাকে জিজ্ঞেস করো। তখন ফেরেশতা তোমাকে ছেড়ে দেবে আর কিছু বলবে না, তুমি ছুটে গিয়ে জান্নাতে প্রবেশ করো। বাকি আমার যতটুকু সম্পর্ক আছে, পীর সাহেব বলেন যে ফেরেশতা যখন আমাকে জিজ্ঞেস করবে, আমি রক্তিম চোখ বের করে ফেরেশতাকে বলবো যে কারবালায় আমাদের নানা হযরত ইমাম হোসেন যেই কোরবানি দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, তাকে যথেষ্ট নয়, আজকে আবার আমাদেরকে প্রশ্ন করছো? এই দুনিয়াতে দুনিয়াবাসীরা আমাদের জীবন দুর্বিষহ করে রেখেছিল, আজ এখানে এসেছে, এখানেও তোমরা একই ব্যবহার করছো, আর আমাদের আমল বা কর্ম সম্পর্কে জিজ্ঞেস করছো যে এটা এই কাজ করেছে কিনা। তখন ফেরেশতা লজ্জিত হয়ে চলে যাবে, আর আমরা বুক ফুলিয়ে বড় ত্রাস এবং প্রতাপের সাথে জান্নাতে প্রবেশ করব। এই হলো আজকের পীরদের চিত্র। হুজুর বলছেন যে আজকের পীরদের অবস্থা একই। তারা জান্নাত বিতরণ করে, যা সত্যিকার অর্থে দুজখের পথ দেখায়, দুজখের দিকে মানুষকে পরিচালিত করে। এই পীরেরা নিজেরাও জাহান্নামে যাবে এবং মান্যকারীদেরকেও জাহান্নামেই নিয়ে যাবে। সত্যিকার অর্থে যে জান্নাত এই বরকতময় যুগে মানুষের নিকটতর করা হয়েছে, তা সেই জান্নাত যার পথ হজরত মসিহ মাউদ দেখিয়েছেন। কোরআন এবং হাদিসের সুন্দর ব্যাখ্যা করে এই কাজ করার বিষয়ে মানুষকে অনুপ্রাণিত করে, বৃথা কার্যকলাপ এবং বেদাতের পরিসমাপ্তি ঘটিয়ে মানুষকে খোদার দরবারে সেজদা বনত হওয়ার রীতি শিখিয়ে তিনি জান্নাতের পথ সুগম করেছেন, জান্নাত নিকটতর করেছেন। এইগুলো হলো জান্নাতে যাওয়ার রাস্তা, এর মাধ্যমে জান্নাত নিকটতর হয়। পীরদের যতটুকু সম্পর্ক আছে, আমি যেভাবে বলেছি, এটি শুধু সেই যুগের পীরদের অবস্থা নয় যে যুগের কথা খলিফা আউয়াল বলেছেন, বরং আজকের অবস্থা একই। পাকিস্তানে একটা বিরাট শ্রেণী, পাকিস্তান এবং ভারতের, বরং অধিকাংশ মুসলমান বিশ্বে একই অবস্থা। অজ্ঞরা যে পন্থা অবলম্বন করছে তা তো করছেই, বরং শিক্ষিতরাও যারা নিজেকে শিক্ষিত মনে করে তাদের একটা বিরাট শ্রেণী এমন করে। এদের মাঝে নেতারাও রয়েছে, আমরা অনেকেই জানি। তারা নামাজও পড়ে না আর কোরআনও পড়ে না, কিন্তু তারা পীরের মুরিদ, আর পীরদের দোয়াকেই যথেষ্ট মনে করে নিজেদের জন্য। যদি জান্নাত এইভাবে মানুষের নিকটতর হয় এবং জান্নাত এইভাবে লাভ হয়, তাহলে কোরআনী শিক্ষার আর কোনো প্রয়োজনই নেই। কোরআনী আদেশ নিষেধের আর দরকার কি? হুজুর বলছেন যাতে আমরা বড় সৌভাগ্যশালী যারা যোগ ইমামকে পেয়ে জান্নাতের প্রকৃত মর্ম বুঝেছে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রকৃত মর্ম অনুধাবন করেছে। অনেকে আমাকে দোয়ার জন্য লেখে, আমি তাদেরকে জিজ্ঞেস করেছি তোমার নামাজ রীতিমতো পড়ো কিনা, তো বোঝা যায় যে না। তো এমন লোকদের আমি উত্তর দেই যে নিজের জন্য নিজে দোয়া করো, আর তোমার দোয়ার মাধ্যমে আমার দোয়া গৃহীত হওয়ার জন্য আমাকে সাহায্য করো। একবার, আর এটি সুন্নত সম্মত রীতি যা আমি অবলম্বন করেছি,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রেখে গেছেন এই সুন্নত। একবার একজন সাহাবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দোয়ার জন্য আসেন, দোয়ার অনুরোধ করেন। রাসূলুল্লাহ বলেন যে দোয়া করব, কিন্তু তুমি আমাকে তোমার দোয়ার মাধ্যমে সাহায্য করো, তুমি দোয়া করে আমাকে সাহায্য করো। এটি সে আকর্ষণীয় চিত্র যা এক মুসলমান সমাজের হওয়া উচিত। নিজেদের কর্মের সংশোধন করো, আমলের সংশোধন করো, নিজের জন্য দোয়া করো। যাকে দোয়ার জন্য অনুরোধ করো তাকে তুমি নিজেই দোয়ার মাধ্যমে সাহায্য করো। সেই সমস্ত দোয়াই গৃহীত হতে পারে যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুসরণে তার বর্ণিত রীতি অনুসারে করা হবে। অন্য কোনো রাস্তা নেই, অন্য কোনো উপায় নেই। এই দোয়াতে ধর্মের শ্রেষ্ঠত্বের দোয়াকে প্রাধান্য দেওয়া উচিত। এই চিন্তা এবং চেতনার মাঝে যদি জীবন কাটে আর দোয়ার দিকে যদি মন থাকে, তাহলে সেই মহান বিপ্লব আসবে যার জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মহান দাসকে পৃথিবীতে পাঠিয়েছেন, যার আগমনের কল্যাণে জান্নাতকে মানুষের নিকটতর করে দেওয়া হয়েছে। তাই প্রত্যেক আহমদীকে এভাবে নিজ নিজ চিন্তা ভাবনার সংশোধন করতে হবে, কর্মকে এই খাতে পরিচালিত করতে হবে নিজের। হযরত মুসলিম ইসলামের একটা উদ্ধৃতি তুলে ধরব। তিনি বলেন, আমি সত্যই বলছি যে ধর্ম এবং দুনিয়া এক জায়গায় একত্রিত হতে পারে না। হ্যাঁ, দুনিয়া ধর্মের সেবক হিসাবে ধর্মের সাথে থাকতে পারে, কিন্তু শিরক হিসাবে কখনো তা থাকতে পারে না ধর্মের সাথে। এটি কখনো শোনা যায়নি যে যার আল্লাহর সাথে স্বচ্ছ এবং পরিষ্কার সম্পর্ক থাকবে সে মানুষের কাছে ভিক্ষার হাত প্রসারিত করবে। আল্লাহ তাআলা তো তার সন্তানের উপরও করুণা করেন। অবস্থা যেখানে এমন, সেখানে বিপরীত ধর্মে দুটো জিনিস কেন এক জায়গায় একত্রিত করা হয়? আমাদের জামাতে তাদেরকে অন্তর্ভুক্ত মনে করা উচিত যারা বয়াতের শর্ত অনুসারে ধর্মকে দুনিয়ার উপর প্রাধান্য দেবে। এই শর্ত সাপেক্ষে যে ব্যক্তি খোদার দিকে অগ্রসর হয়, খোদা তাআলা তার ভিতর তাকে শক্তি যোগান। তিনি বলেন, সাহাবাদের অবস্থাকে দেখে আমরা আনন্দিত হই যে কিভাবে খোদা তাআলা স্বয়ং তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন। হযরত ওমরকে দেখো যে ইসলাম গ্রহণ করে কত বদলে গেছেন। একইভাবে আমরা জানি না আমাদের জামাতের সেই সমস্ত ব্যক্তি কারা যাদের ইমানি বৈশিষ্ট্যাবলী সেইভাবে উন্নতি করবে। আল্লাহ তাআলাই অদৃশ্যে জ্ঞাত সত্তা আলেমুল গায়েব। যদি এমন মানুষ না থাকে যাদের ইমানি শক্তি উন্নতি করে জামাত প্রতিষ্ঠার কারণ হতে পারে, তাহলে এই জামাত চলবে কিভাবে? কিন্তু খুব ভালোভাবে স্মরণ রেখো যে যেই জামাতের পদচারণ আল্লাহর জন্য নয়, সেই জামাত গঠন করে লাভ কি? খোদার জন্য, খোদা সন্তুষ্টির জন্য পদক্ষেপ নেওয়া সহজ যদি খোদা তার প্রতি সন্তুষ্ট হন এবং রুহুল কুদুসের মাধ্যমে যদি তাকে সাহায্য করেন। এটি ততক্ষণ সম্ভব নয় যতক্ষণ মানুষ নিজের প্রবৃত্তিকে, কামনা বাসনাকে জলাঞ্জলি না দেয়। তিনি বলেন, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। অর্থাৎ যে নিজ প্রভুর পবিত্র পদমর্যাদাকে সামনে রেখে ভীত থাকে এবং কামনা বাসনাকে যে পিষ্ট করে, এমন ব্যক্তির ঠিকানা হবে জান্নাত। মসিমত বলেন, যে থেকে বোঝা যায় যে সেই জান্নাতি জীবনের সূচনা এই পৃথিবীতেই হয়ে যায় যদি সে কামনা বাসনাকে বা কামনা বাসনা থেকে বিরত থাকে। তিনি বলেন, সুফিরা যে এই আয়াতের অর্থ করতে গিয়ে ফানা শব্দ লিখেছেন, অর্থাৎ খোদার সত্তায় বিলীন হওয়া। এর অর্থ হলো নাহান নাফসা আনিল হাওয়া, অর্থাৎ নিজের নফসকে, নিজের প্রবৃত্তিকে কামনা বাসনা, আর তুমি কামনা বাসনার বশীভূত হবে না। মসিমত বলছেন যে কথাগুলো বারবার আমি এই জন্য বলি যে খোদা তাআলা যে জামাত গঠন করতে চেয়েছেন তা গঠনের পেছনে উদ্দেশ্য হলো সেই প্রকৃত তত্ত্বজ্ঞান যা পৃথিবী থেকে হারিয়ে গিয়েছিল, সেই প্রকৃত তাকওয়া এবং পবিত্রতা যা এই যুগে দেখা যায় না, সেটি পুনরায় প্রতিষ্ঠিত করা এই জামাত প্রতিষ্ঠার উদ্দেশ্য। মোটের উপর পৃথিবীতে অহংকার ছেয়ে আছে, আলেমেরা নিজেদের জ্ঞানের গর্বে মত্ত, ফকিরদের অবস্থা আরও অধপতিত, তাদের প্রবৃত্তির সংশোধনের দিকে কোনো মনোযোগ নেই, তাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য দেহ পর্যন্ত সীমিত। তাই তাদের চেষ্টা সাধনা সম্পূর্ণ ভিন্ন ধরনের, যেমন জিকের ইত্যাদি, জিকের করা,
নবুয়তের উৎস থেকে এমন কিছু উৎসারিত হতে আমরা দেখিনি। এমন এমন ইবাদত তারা করে, এমন এমন সাধনা তারা করে, রাসূলুল্লাহ থেকে এর কোনো প্রমাণ পাওয়া যায় না। তিনি বলেন যে হৃদয়কে পবিত্র করার দিকে এদের কোনো মনোযোগ নেই, শুধু দেহই বাকি, যাতে আধ্যাত্মিকতার কোনো নাম চিহ্ন নেই। এই ধরনের সাধনা এবং চেষ্টা হৃদয়কে পরিচ্ছন্ন করতে পারে না এবং প্রকৃত তত্ত্বজ্ঞানের আলোও দিতে পারে না। তাই এই যুগ সম্পূর্ণভাবে খালি। রাসূলুল্লাহর রীতিকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করা হয়েছে এবং এটিকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এখন আল্লাহ তাআলা নবুয়তের সেই যুগ পুনরায় ফিরিয়ে আনতে চান, সেই পবিত্রতা পরিচ্ছন্নতা আবার প্রতিষ্ঠিত করতে চান, আর এই জামাতের মাধ্যমে আল্লাহ তাআলা সেটি চেয়েছেন। তিনি বলেন, তাই সত্যিকার সংশোধনের প্রতি মনোযোগী হও, ঠিক যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংশোধনের রীতি শিখিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হযরত মসিহে মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের ইচ্ছা অনুসারে নিজেদের জীবনকে পরিবর্তনের তৌফিক দান করুন, যেন আমরাও হযরত মসিহে মউদের মাধ্যমে আগত সেই বিপ্লবের এবং সেই পরিবর্তনের অংশ হতে পারে যা তার সাথে সম্পর্কযুক্ত। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر